ও চাষি ভাইরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ধানের দ্বিতীয় চাপান, অর্থাৎ রোয়া লাগানোর পরে দ্বিতীয়বার সার দেওয়ার পরে আমাদের কি করণীয় আছে। চাষি ভাইরা, আমরা জানি যে ধানের মোটামুটি 3টা পর্ব থাকে। তো এখন আমরা মোটামুটি দেখা যায় যে যারা ধান লাগাইছে তাদের ধানের বয়স 30 থেকে 50 দিনের কাছাকাছি। তো এই 30 থেকে 50 দিনের কাছাকাছি কিন্তু আমরা একটা পর্ব মোটামুটি শেষ করে ফেলতেছি, অর্থাৎ বৃদ্ধি পর্যায়টা আমরা কিন্তু এই পর্যায়টাকে শেষ করে ফেলতেছি। তো পরবর্তী যেটা আসতেছে সেটা হচ্ছে প্রজনন পর্যায়। তো বৃদ্ধি পর্যায় এবং প্রজনন পর্যায়ের এই টাইমটাতে আমাদের কি কি করণীয় আছে সেই বিষয়গুলো নিয়েই আজকে আলোচনা করব। তো বিষয়টি খুবই ইম্পর্টেন্ট, আশা করছি কোনো রকম কাটাকাটি না করে পুরো ভিডিওটি দেখবেন। দর্শক বন্ধুরা, এই সময়টাতে আমরা যারা ধান লাগাইছি তাদের অনেকেরই ধানের বয়স হচ্ছে, অর্থাৎ রোয়ার বয়স হচ্ছে 30 থেকে 50 দিনের কাছাকাছি। তো এই সময়টাতে এসে আমরা মোটামুটি 2টা জিনিসের সাথে সম্মুখীন হই। একটা হচ্ছে যে আমাকে কুশি বাড়িয়ে নিতে হবে, অপর পক্ষে হচ্ছে যে এই সময়টাতে প্রথম মাজরার আক্রমণ দেখা দেয় এবং প্রথম যে রোগ জীবাণুগুলো আসে, যেই রোগগুলো আসে সেগুলোর বিস্তার শুরু হয় কিন্তু এই সময়টাতে। তাহলে এক কাজ হচ্ছে যে আমাকে খুব দ্রুত কুশি আনতে হবে, অপর পক্ষে আমার যে রোগ এবং বালাইগুলো আছে সেটার দমন বা নিয়ন্ত্রণ করতে হবে। তো আমরা একই সাথে কিভাবে কুশি বাড়িয়ে নিতে পারবো, পাশাপাশি রোগ বালাই কিভাবে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবো, এই সময়টাতে অর্থাৎ 30 থেকে 50টা দিনটাতে আমাদের ধানের ক্ষেত্রে কি করণীয়, কি করলে আমরা আরো 1 থেকে 1.5 মাস অর্থাৎ 30 থেকে 40 দিন পর্যন্ত নিশ্চিন্তে আমাদের ধান ক্ষেতটা উঠে আসবে কোনো রকম সমস্যা ছাড়াই। তো এই স্প্রেটাতে আমরা 3 ধরনের মেডিসিন অর্থাৎ 3 ধরনের বালাইনাশক একসাথেই প্রয়োগ করব, যেটির মাধ্যমে আমরা 40 দিন মোটামুটি আমাদের ধান ক্ষেতের যে কার্যক্রম সেটা করে রাখবো। তার মধ্যে একটি হচ্ছে এই সময়টাতে দেখা যায় যে কুশি হচ্ছে, এই কুশির সংখ্যাটা কিভাবে বাড়িয়ে নিতে পারবো। দ্বিতীয়ত হচ্ছে সার দেওয়ার পরে পরে আমরা কিছু পোকার আক্রমণ লক্ষ্য করি। তো এই পোকাগুলো এখান থেকেই শুরু হয় আক্রমণ করা। তো এই সময় সেজন্য আমরা একটা পোকার স্প্রে করব। এবং তৃতীয়ত এই সময়টাতে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা যায়, এই সময়টাতে রোগগুলো শুরু হয়। তো এই রোগ দমন বা নিয়ন্ত্রণের জন্য আমরা একটি ছত্রাকনাশক স্প্রে করব। তো কি সেই ছত্রাকনাশক, কি কীটনাশক এবং কি ভিটামিন স্প্রে করব সেই বিষয়টি নিয়ে আলোচনা করব, যেটি আমরা একটা স্প্রের মাধ্যমেই দিতে পারবো। তো আপনারা যদি এই স্প্রেটি করেন, যেই স্প্রেটির কথা আমি আজকে আলোচনা করব, তাহলে হচ্ছে যে আপনার এই 40 দিন পরবর্তী এই স্প্রেটা থেকে পরবর্তী 40 দিন কোনো রকম পোকার আক্রমণের চিন্তা করতে হবে না, কোনো রকম রোগের আক্রমণের চিন্তা করতে হবে না, কোনো রকম এই যে কুশি হচ্ছে না, সার লাগতেছে না, এই ধরনের কোনো রকম চিন্তা করতে হবে না। তো চলুন জানা যাক কি সেই কম্বিনেশন স্প্রে, কতটুকু করে দিতে হবে, কি কি কোম্পানির, কিভাবে আমরা স্প্রে করব। তো চলুন শুরু করা যাক। যেহেতু আমাদের বিষয় হচ্ছে 3টা, এক হচ্ছে পোকা, একটা হচ্ছে রোগ, আর একটি হচ্ছে কুশি। তো মোটামুটি 3টি বিষয় নিয়ে আমরা একসাথে একটা স্প্রের মাধ্যমে কাজ করব। তো এইগুলোর আমি কয়েকটি ওষুধ, কয়েকটি ধাপের কথা বলবো। তো আপনারা আমার এইগুলোর পাশাপাশি যদি এইগুলো না পান, এইগুলোর যেই যদি বিপরীত আপনাদের কাছে থাকে তো সেইগুলোই আপনারা স্প্রে করতে পারবেন। অর্থাৎ 3টা যে ধাপ, এই তিনটাই আমরা একসাথেই করব। তো প্রথমে আসি আমরা এই সময়টাতে, যেহেতু কুশি আমাদের নিতে হবে, সারগুলো ধরাতে হবে, সেই জন্য আমি একটি ভিটামিনের কথা বলছি, যেটি হচ্ছে ন্যাশনাল এগ্রিকেয়ারের NAC গোল্ড। এটা আপনারা ব্যবহার করতে পারবেন হচ্ছে পার লিটার পানিতে 3 মিলি হারে। এটি যদি আপনারা পার লিটার পানিতে 3 মিলি হারে স্প্রে করেন, তাহলে যেই সারগুলো আপনারা প্রয়োগ করেছেন সেই সারগুলো দ্রুত ধরবে। পাশাপাশি এইটা স্প্রের 3 থেকে 4 দিনের মধ্যে আপনার ধানের কুশি খুব দ্রুত বাড়া শুরু হবে। এটার যে মূল উপাদান আছে সেটি হচ্ছে নাইট্রোজেন আছে, ফসফেট আছে, পটাশিয়াম আছে, জিঙ্ক আছে, আয়রন আছে, ম্যাঙ্গানিজ আছে, তাছাড়াও বিভিন্ন জৈব উপাদান রয়েছে এবং নিষ্ক্রিয় অর্থাৎ হিডেন কিছু পুষ্টি উপাদান এটাতে আছে, যেটাতে হচ্ছে যে আপনার একভাবে সারগুলো খুব দ্রুত লাগবে, কুশি খুব দ্রুত আনবে এবং গাছগুলো খুব সুস্থ সবল ও সতেজ থাকবে। দ্বিতীয়ত হচ্ছে আমরা পোকার জন্য একটি স্প্রে করব, অর্থাৎ এই আমাদের দ্বিতীয় চাপানটা দেওয়ার পর যে মাজরা পোকার আক্রমণ হয়, এই পোকাটা একেবারে এই স্প্রেটা থেকে 40 দিন পর্যন্ত কোন ধরনের কীটনাশক আমরা স্প্রে করলে নিশ্চিন্তে থাকতে পারবো,
এই কীটনাশকগুলোর নাম বলবো। আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কোরাজেন, যেটি বাজারজাত করেছে হচ্ছে পেট্রোকেম এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এটি আপনারা ব্যবহার করবেন হচ্ছে 10 লিটার পানিতে 3 মিলি। এই কোরাজেন 10 লিটার পানিতে 3 মিলি। এটাতে যে উপাদানটি আছে অর্থাৎ কার্যকরী যে উপাদানটি আছে সেটি হচ্ছে ক্লোরোইন্ট্রানিলিপ্রোল। এটা যদি আপনারা স্প্রে করেন তাহলে মোটামুটি 40 দিন কোনো রকম টেনশন নাই আপনার মাজরা পোকা নিয়ে। অন্যান্য ক্ষেতে যদি একেবারে ধ্বংস হয়ে যায়, আপনার ক্ষেত নিয়ে কোনো রকম টেনশন নেই। পাশাপাশি এটা যদি না পান তাহলে বায়ার ক্রপ সায়েন্সের আপনারা যেটি ব্যবহার করতে পারবেন সেটি হচ্ছে বেল এক্সপার্ট। এই বেল এক্সপার্টটিও মোটামুটি 40 দিন পর্যন্ত কোনো রকম টেনশন ছাড়াই আপনার কাজ করে থাকবে। তাছাড়াও বায়ার ক্রপ সায়েন্সের যেটা সেটি হচ্ছে ভায়োগো। এই ভায়োগো আপনারা স্প্রে করতে পারেন। অর্থাৎ কীটনাশকের ক্ষেত্রে একটি হচ্ছে কোরাজেন যদি পাইলেন, না হলে হচ্ছে বেল এক্সপার্ট অথবা ভায়োগো অথবা সিনজেন্টা কোম্পানির ইনসিপিও। এটিতে যে কার্যকরী উপাদানটি রয়েছে সেটি হচ্ছে আইসোসাইক্লোসেরাম। তো এটাও আপনারা ব্যবহার করতে পারেন। এটাও 1 থেকে 40 দিন পর্যন্ত আপনারা মাজরা পোকা নিয়ে কোনো রকম আর টেনশন করতে হবে না। তৃতীয়ত আসি আমি পচন বা এই বিভিন্ন ধরনের যে ছত্রাক রোগগুলো থাকে, যেমন খোলপোড়া, খোলপচা, ব্লাস্ট, এই যে ধরনের যে রোগগুলো আছে এই রোগগুলো থেকে একেবারে শুরু থেকে দমন নিয়ন্ত্রণ করার জন্য আমরা ব্যবহার করতে পারি বায়ার ক্রপ সায়েন্স লিমিটেডের নাটিভো। এই নাটিভো আপনারা ব্যবহার করবেন ধানের ক্ষেত্রে 4 গ্রামে 10 লিটার পানিতে। এটা যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে মোটামুটি 40 দিন পর্যন্ত এটা নিয়ে আপনার কোনো টেনশন নাই যে এটাতে আমার ধানের গুড়ি পচা রোগ ধরছে, ব্লাস্ট আসতেছে, খোলপোড়া আসতেছে, খোলপচা আসতেছে, সেটা নিয়ে কোনো চিন্তা নেই। যদি আপনারা নাটিভো না পান হাতের কাছে পেয়ে যেতে পারেন বেসিক ক্রপ কেয়ারের ফরএভার। এই ফরএভারও কিন্তু নাটিভোরের মতন একটি ছত্রাকনাশক এবং এটিও সিস্টেমিক ছত্রাকনাশক। এটি স্প্রে করার সাথে সাথেই আপনার ধান গাছের যে কোষ আছে সেই কোষের মাধ্যমে ঢুকে যাবে এবং 40 দিন পর্যন্ত এখানে আপনার কোনো রকম ছত্রাক রোগ আক্রমণ হতে দিবে না। পাশাপাশি এইটা যদি আমরা এই সময়টাতে স্প্রে করি দেখা যাবে যে পরবর্তী যে ব্লাস্ট রোগগুলো আসে আমার এই রোগগুলো আর সহজে এই ক্ষেত্রটাতে আক্রমণ কোনোভাবেই করবে না। তো দর্শক বন্ধুরা মোটামুটি ছিল এই 3 ধরনের স্প্রে যেটা আমরা কম্বিনেশন অর্থাৎ একই সাথে মিক্স করে স্প্রে করতে পারবো। তাহলে একই সাথে যদি আমরা স্প্রে করি, এক হচ্ছে কুশি বাড়বে, দ্বিতীয়ত হচ্ছে পোকা দমন হবে, তৃতীয়ত হচ্ছে যেই নাশক যেই ছত্রাক রোগগুলো থাকে, পচন রোগগুলো থাকে, সেই ধরনের কোনো রোগ আর আমার ক্ষেতে আক্রমণ করবে না। তো মোটামুটি এই স্প্রে গুলো যদি আপনারা করতে পারেন তাহলে আর 40 দিন আপনাদের কোনো রকম কোনো কিছু করা লাগবে না। তো এতক্ষণ যারা দেখলেন সবাইকে ধন্যবাদ। আর থাকুক আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো নতুন প্রোগ্রামে নতুন কোনো টপিক নিয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।